বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে লাল গালিচায় বরণ করার অপেক্ষায় এখন বেইজিং। আগামী ২২ থেকে ২৬ জুন সস্ত্রীক এই সফর করবেন তারেক রহমান। অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ আর ভূ রাজনীতির হিসেব নিকেশ প্রধানমন্ত্রীর চীন সফরের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা এখনও চলছে। অন্যদিকে পশ্চিম সহ নানা ইস্যুতে যখন ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর এই চীন সফর ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই সফরের মাধ্যমে ঢাকা বেইজিং রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের এক নতুন ভিত্তি তৈরি হতে যাচ্ছে, যে ভিত্তির উপর দাঁড়িয়ে আগামী দিনে পথ চলবে এই দুটি দেশ। এই মুহূর্তে বাংলাদেশের জন্য চীনের রাজনৈতিক ও কৌশলগত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরে শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গণমাধ্যম, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৩টি চুক্তিসহ ১০টিরও বেশি সমঝোতা স্মারক বা এমওইউ সই হতে যাচ্ছে। এসব চুক্তিতে তিস্তা কিংবা সামরিক কেনাকাটার অবস্থান সহ নানা বিষয়ের আদ্যোপান্ত জানাবো আজকের এই এক্সপ্লেনারে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় সফর শেষে ২২ জুন বিকেলে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ বেশ কয়েকজন মন্ত্রী সফর সঙ্গী হিসেবে থাকবেন। আগামী ২৩ জুন প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকে ২৪ জুন বিকেলে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। আগামী ২৫ ও ২৬ জুন বেইজিংয়ে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক প্রধানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন। সেখানে তিনি একটি বিনিয়োগ ফোরামের বৈঠকে অংশ নেওয়া ছাড়া অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনৈতিক গণমাধ্যমকে জানিয়েছেন, এই সফরটি রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য চীনের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশই আসন্ন সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। সাধারণত চীনের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী একজনের সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এবারের সফরে চীনের দুই শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে একটি সমঝোতা স্মারক সইয়ের কথাও রয়েছে। এছাড়া বিগত ২ দশকের বেশি সময় পর শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতির পরিবর্তে যৌথ ইশতেহার ঘোষণা করা হবে। এর আগে ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বেইজিং সফরের সময় যৌথ ইশতেহার ঘোষণা করা হয়েছিল। তারপর বাংলাদেশের আর কোনো সরকার প্রধানের সঙ্গে চীন সফর নিয়ে যৌথ ইশতেহার ঘোষণা করা হয়নি। ঢাকা বেইজিং কৌশলগত সম্পর্কের গুরুত্বের বিষয়টি তুলে ধরে এক সিনিয়র কূটনীতিবিদ বলেছেন, দুদেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে এই সফরকে কৌশলগত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। এই সফরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানো হবে। এছাড়া শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে তার মধ্যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP
ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন কর্পোরেশনে যুক্ত হতে চায় বাংলাদেশ। এই ব্যাপারে চীনের সমর্থনও চাওয়া হবে। তিস্তার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিবিদ বলেছেন, আশা করা হচ্ছে তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এখনই তিস্তা প্রকল্পে অর্থায়নের ঘোষণাটি হয়তো আসবে না, কারণ অর্থায়নের ঘোষণা দেওয়ার আগে প্রকল্পের খুঁটিনাটি অনেক কিছুই স্পষ্ট করতে হবে। এছাড়া বহুল আলোচিত সামরিক সরঞ্জাম কেনাকাটা এবং সামরিক সম্পর্কের বিষয়ে জানতে চাইলে এক কূটনীতিবিদ বলেছেন, এবারের বৈঠকে সামরিক ইস্যুটি খুব বেশি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে না বলে মনে হয়। এই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পষ্টকাতর। তবে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কূটনীতিবিদ। এবারের আসন্ন সফরে রাজনৈতিক ও কৌশলগত সমর্থনের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, তিস্তা ও টেকসই নদী ব্যবস্থাপনা, রেল যোগাযোগ, গ্রিন এনার্জি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ 12 থেকে 13টি খাতে প্রকল্প সহযোগিতা চাওয়া হবে। প্রধানমন্ত্রী চীন সফরে ভূ রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী তার প্রথম সফরে মালয়েশিয়া যাচ্ছেন, সেখান থেকে তিনি চীন সফরে যাবেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই বিচক্ষণতার পরিচয় বহন করে। তিনি এমন একটি সময়ে চীন সফরে যাচ্ছেন যখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পশ্চিম সহ নানামুখী তৎপরতা চলছে। ভারতের নতুন দূত ঢাকায় পৌঁছেই তার অখণ্ড ভারত প্রতিষ্ঠার খায়েশের কথা জানিয়ে রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছেন। এমন এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চীন সফর বড় ধরনের এক বার্তা। পাকিস্তানের প্রসঙ্গ তুলে ধরে এই আন্তর্জাতিক বিশ্লেষক বলেছেন, আমরা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে পাকিস্তান মডেল অনুসরণ করতে পারি। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গভীর, একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সাথেও অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলছে। চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, আগামী দিনগুলোতে আমরা প্রতিদিন চেষ্টা করব তারেক রহমানের এই মালয়েশিয়া এবং চীন সফরের আদ্যোপান্ত তুলে ধরতে আপনাদের সামনে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই আপনার ভাবনার কথা মন্তব্য করে জানাবেন। আন্তরিক অনুরোধ রইল লাইক ও প্রতিবেদনটি শেয়ার করার।